হ্যালো স্টুডেন্ট, আমি রমেন। আজকে জিকে ক্লাসে তোমাদের স্বাগত নিয়ে আজকে জিকে ক্লাসে 20টা ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেটা কেন্দ্র বলো রাজ্য বলো সমস্ত সরকারি চাকরি পরীক্ষা এখান থেকে কমন আসবে। ওরা কি যারা নতুন দর্শক আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কারণ এইভাবে তোমাদের সাথে ক্লাস কিন্তু ডেলি শেয়ার করা হয়। চলো ফার্স্ট কোশ্চেন, জনসংখ্যার বিচারে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি? এক্ষেত্রে সঠিক উত্তর অপশানে উত্তরপ্রদেশ হচ্ছে সেক্ষেত্রে সঠিক উত্তর, এবং জনসংখ্যা সব থেকে কম কোথায়? সিকিমে, এটাও মনে রাখবে। নেক্সট কোশ্চেন, যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছ প্রতিটা সাবজেক্টে পিডিএফ পেয়ে যাবে, অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, তার সাথে প্র্যাকটিস সেটও পেয়ে যাবে, যেটা প্রচুর তোমাদের উপকারে লাগবে। নেক্সট, আজাদ হিন্দ সরকার কে কয়টি দেশ স্বীকৃতি দেয়? এখানে স্বীকৃতি দেয়, আজাদ হিন্দ সরকারকে কয়টি দেশ স্বীকৃতি দেয়? সঠিক উত্তর অপশান বি, মানে 9টি হচ্ছে সঠিক উত্তর। সালটা হচ্ছে 1942 সালে রাসবিহারী বসু কিন্তু আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠা করেন, বা আজাদ হিন্দ ফৌজ প্রতিষ্ঠা করেন। নেক্সট, ডিজেল লোকোমোটিভ ওয়ার্ক কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশান সি, মানে বারাণসী হচ্ছে সঠিক উত্তর, আর বৈদ্যুতিক ইঞ্জিন হচ্ছে চিত্তরঞ্জনে। ওকে। নেক্সট, গান্ধীজি কোথা থেকে ডান্ডি যাত্রা শুরু করেন? সঠিক উত্তর অপশান ডি, মানে সবরমতী আশ্রম। সালটা হচ্ছে 1930 সাল। আর ডান্ডি যাত্রা বা লবণ সত্যাগ্রহ নামেও এটি পরিচিত। ডান্ডি যাত্রা লবণ সত্যাগ্রহ নামেও পরিচিত। নেক্সট, মানবদেহের রোগ প্রতিরোধ করে কোন রক্তকণিকা? সঠিক উত্তর অপশানে শ্বেত রক্তকণিকা হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, কৃষ্ণনগর শহর কোন নদীর তীরে অবস্থিত? এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশান ডি, মানে হচ্ছে জলঙ্গি নদী হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট, জিভের পশ্চাৎ অংশে কোন স্বাদ গ্রহণ করি? জিভের পশ্চাৎ অংশে কোন স্বাদ আমরা পেয়ে থাকি? অপশান এ, মানে তেঁতো হচ্ছে সঠিক উত্তর। নেক্সট, ছোটনাগপুর মালভূমি সব থেকে উঁচু পাহাড় কোনটি? এক্ষেত্রে অপশান বি সঠিক উত্তর, পরেশনাথ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, অমৃতসরের সন্ধি কবে স্বাক্ষরিত হয়েছিল? অপশান ডি সঠিক উত্তর, মানে 1809। রঞ্জিত সিং এবং ব্রিটিশদের মধ্যে কিন্তু অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল। এবং গান্ধী আরোইন চুক্তি কত সালে? 1931 সালে। আর এখানে বলে রাখি গোলটেবিল বৈঠকের কথা, প্রথম গোলটেবিল হয়েছিল 1930 সাল, দ্বিতীয় গোলটেবিল হয়েছিল 31 সাল, তৃতীয় হয়েছিল 32 সাল, এটা মনে রাখবে। তার সাথে লাহোর চুক্তি হয় 1846 সালে, সিমলা চুক্তি হয় 1972 সালে। নেক্সট, ভারতের প্রথম পরমবীর চক্র প্রাপককে? এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ, সোমনাথ শর্মা হচ্ছে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, প্রোটিন তৈরি করতে কতগুলো অ্যামাইনো অ্যাসিডের প্রয়োজন হয়? এক্ষেত্রে অপশান সি সঠিক উত্তর, মানে 20টি হচ্ছে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। তোমাদের 20টি সঠিক উত্তর। আর 10 নম্বরের ক্ষেত্রে তোমাদের অপশান এ, 11 নম্বরের ক্ষেত্রে অপশান সি। ওকে। নেক্সট, কত সালে মাস্টারদা সূর্য সেনের ফাঁসি হয়? এক্ষেত্রে অপশান এ সঠিক উত্তর, 1934 সাল হচ্ছে সঠিক উত্তর। আর ভগৎ সিংয়ের ফাঁসি হয় 1931 সাল, মনে রাখবেন। নেক্সট, যে সময় উদ্ভিদ সাধারণ পরিবেশে জন্মায়, যে সমস্ত উদ্ভিদ সাধারণ পরিবেশে জন্মায় তাদের কি বলে? এক্ষেত্রে অপশান সি সঠিক উত্তর, মানে মেসোফাইট হচ্ছে সঠিক উত্তর। আর মরুভূমিতে যারা জন্মায় তাদের বলে কিন্তু জেরোফাইট, আর লবণাক্ত মাটিতে তাদের বলে হ্যালোফাইট, এগুলো মনে রাখবে। নেক্সট, তড়িৎ প্রবাহের এসআই একক কি? সঠিক উত্তর অপশান ডি, মানে অ্যাম্পিয়ার হচ্ছে সঠিক উত্তর। আর রোধের একক হচ্ছে ওহম, আর তড়িৎ আধানের একক হচ্ছে কুলম, বিভব পার্থক্যের একক হচ্ছে ভোল্ট। ওকে। নেক্সট, ভারতের অধিকাংশ জনগণ কোন ক্ষেত্রে নিযুক্ত? এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, প্রাইমারি সেক্টর হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, জাতীয় কংগ্রেস সুরাট অধিবেশনের সভাপতিত্ব কে করেছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, মানে হচ্ছে রাসবিহারী ঘোষ। সালটা হচ্ছে 1907। এখানে মনে রাখতে হবে এই সুরাট অধিবেশন জাতীয় কংগ্রেসের দুই ভাগে ভাগ করেছিল, একটা হচ্ছে চরমপন্থী নরমপন্থী। তাহলে 1907 সালে সুরাট অধিবেশনের পর থেকে জাতীয় কংগ্রেস দুটি ভাগে বিভক্ত হয়, এক চরমপন্থী, দুই হচ্ছে নরমপন্থী। ওকে। ফুটবলের মক্কা বলা হয় কোন শহরকে? এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ডি, মানে কলকাতা হচ্ছে সঠিক উত্তর। আর মিরাটকে বলা হয় ভারতের সাময়িক শহর, সুরাটকে বলা হয় ভারতের মক্কার দ্বার। ওকে। নেক্সট, ভারতের প্রথম পারমাণবিক চুল্লির নাম কি? এক্ষেত্রে অপশান এ সঠিক উত্তর, অপ্সরা হচ্ছে সঠিক উত্তর। সালটা হচ্ছে 1956, রাজস্থানে অবস্থিত এটি। আর প্রথম পারমাণবিক কেন্দ্র সেটা হচ্ছে তারাপুর ট্রকে। ওকে। নেক্সট,
বিধানসভার অধিবেশন আহ্বান করেন কে? এক্ষেত্রে অপশান বি সঠিক উত্তর, রাজ্যপাল হচ্ছে সঠিক উত্তর। আর লোকসভা সভাপতিত্ব করেন কে? এখানে মনে রাখবে স্পিকার। আর লোকসভা আর আহ্বান করেন কে? রাষ্ট্রপতি। ঠিক আছে, যুগ্ম অধিবেশন আহ্বান করেন কে? রাষ্ট্রপতি, এটাও মনে রাখবে। আর যুগ্ম অধিবেশনের সভাপতিত্ব করেন কে? স্পিকার। ওকে, নেক্সট কোশ্চেন। হরিয়ানা হ্যারিকেন নামে পরিচিত কে? এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি, কপিল দেব হচ্ছে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। আজকে 20টা ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। 20তে কত পেলে কমেন্ট করে জানাবে। আজকে সেটটা কেমন লাগলো তার মূল্যবান ফিডব্যাক অবশ্যই কমেন্ট করে দেবে। চলো লাইক করে শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট। সুস্থ থাকো, ভালো থাকো। জয় হিন্দ, বন্দে মাতরম।